ইমা, শেরপুরের এখনকার যদি প্রেক্ষাপটটা বলি যে দুপুরের পর থেকে বৃষ্টি বন্ধ, আর এই বৃষ্টিপাত না হলে এবং উজানে যদি পাহাড়ি ঢল থেমে যায় তাহলে হয়তো আজ রাতের পর আগামীকাল সকাল থেকেই বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়া শুরু করবে। তবে স্মরণকালের ইতিহাসের সবচাইতে ভয়াবহ বন্যার কবলে এবার শেরপুরের 5 উপজেলায় একসাথে বন্যা কবলিত, এবং এই মুহূর্তে প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী। একই সাথে 3 উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। পানিবন্দী মানুষজন আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছে। তীব্র সংকট দেখা দিয়েছে শুষ্ক খাবার এবং সুপেয় পানির। একই সাথে শিশু এবং বয়স্ক মানুষদেরকে নিয়ে বেশ দুর্ভোগে বর্তমানে পানিবন্দী মানুষ। বাড়ির যে গবাদি পশু রয়েছে সেগুলো নিয়েও কিন্তু বেশ বিপাকে রয়েছে। এগুলোকে রাখা হয়েছে পাকা সড়কের উপরে, যদিও পাকা সড়কের উপর দিয়েও কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। গতকাল নালিতাবাড়ি থেকে শেরপুর হয়ে ঢাকার যে বিকল্প সংযোগ সড়ক ছিল সেটি বন্ধ ছিল। আজকে সকালে সড়ক ও জনপথ সেটিকে চালু করার চেষ্টা করেছে, যদিও ভারী যানবাহন এখন পর্যন্ত যাতায়াত করতে পারছে না। ইমা, এই ছিল আমার কাছে শেরপুরের বন্যা কবলিত এলাকা থেকে সবশেষ। আশা করছি এই পরিস্থিতির কিছুটা উন্নতি রাতে হতে পারে। ইমা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা ময়মনসিংহের পরিস্থিতি জানতে চলে যাব সরাসরি সুলতান মাহমুদ কনিকের কাছে। কনিক, আমাদেরকে জানাবেন ময়মনসিংহে তো বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, এখন আসলে মানুষদের কি অবস্থা, বানভাসী মানুষজন আসলে আশ্রয় কেন্দ্রে আসছেন কিনা আমাদেরকে জানাবেন। ইমা, একটি বিষয় বলে রাখি যে সকাল থেকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে ময়মনসিংহের যে দুটি উপজেলা ধুবড় এবং হালুয়াঘাট, যেখানে এই পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে পানিবন্দী হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। শুরুতে গতকালের অবস্থাটা একটু বেশি ভয়াবহ ছিল, যে কারণে অনেকেই আশ্রয়কেন্দ্রে এসেছে, যদিও এখানকার মানুষজন আশ্রয়কেন্দ্রের প্রতি খুব একটা বেশি সচেতন না। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করে তারপরে কিন্তু মূলত তাদেরকে নিয়ে আসা হয়েছে। অনেকে এসেছেন আশ্রয়কেন্দ্রে। আর বর্তমানে যদি বলি যে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি কমেছে, যে কারণে উজানের যে পানিটা ছিল সেটি কিন্তু এখন তুলনামূলকভাবে অনেকটাই পানি নেমে গিয়েছে, যদিও সেই পানিটি ক্রমান্বয়ে ময়মনসিংহের অন্য উপজেলা ফুলপুর এবং তারাকান্দার দিকে মূলত যাচ্ছে, যে কারণে এই পানিবন্দীর সংখ্যা, মানুষের সংখ্যা কিন্তু সেদিকে বাড়ছে। এর বাহিরে যদি আপনাকে বলি যে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে, কৃষকের ক্ষতি হয়েছে, মাছের ফিশারি যেগুলি ছিল সেগুলি ভেসে গিয়েছে, গবাদি পশু নিয়ে অনেকে বিপাকে পড়েছেন। এই সব কিছু মিলিয়ে মূলত এখানকার মানুষ অনেকটা দুর্বিষহ জীবন কাটছে। আর শুকনো খাবারের প্রয়োজন, তারা বলছেন যে শুকনো খাবারের অনেক বেশি দরকার, যেটি আসলে একদম প্রত্যন্ত জায়গায় পর্যন্ত এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পৌঁছানো সম্ভব হচ্ছে না। অনেক জায়গায় নৌকা যাচ্ছে না, যে কারণে এই ভোগান্তির শিকার কিন্তু মানুষজন এখনো আছেন, মানুষ কিন্তু দুর্ভোগে আছেন। তবে আশা করা হচ্ছে যদি আজকে রাতে বৃষ্টি না আসে সেক্ষেত্রে আগামীকালকে এই বর্তমানে যে পানি আছে সেই পানি আরো অনেকটাই কমে যাবে, সেক্ষেত্রে কিছুটা দুর্ভোগ হলেও কমবে। যদিও পরবর্তীতে পুনর্বাসন সহ আরো নানান বিষয়ে কিন্তু যারা এই ভুক্তভোগী তারা বলছেন যে তাদের সংস্কারের জন্য, তাদের পুনর্বাসনের জন্য একটি বড় উদ্যোগ নেবে প্রশাসন, এবং কৃষকদের যাদের ক্ষতি হচ্ছে সেই কৃষি বিভাগও সেই ক্ষেত্রে সহায়তা করবে। ইমা। কনিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে নেত্রকোনাতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এবং নেত্রকোনার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন হানিফুল্লাহ আকাশ। আকাশ, আমাদেরকে জানাবেন যে নেত্রকোনা এখন বানের পানি আসলে কতটুকু বেড়েছে এবং বানভাসী মানুষদের কি অবস্থা আমাদেরকে জানাবেন। নেত্রকোনায় আসলে যে প্রধান নদ নদীগুলো রয়েছে তার মধ্যে শুধু কংস নদীর পানি কিন্তু জারিয়া যে পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে বিপদসীমার নিচ দিয়েই কিন্তু প্রবাহিত হচ্ছে। এখানে যে বিষয়টি আসলে সীমান্তবর্তী যে কলমাকান্দা এবং দুর্গাপুর উপজেলা এবং পূর্বধলা উপজেলায় যে নিম্নাঞ্চল আছে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে, এবং কলমাকান্দার যে রংছাতি, লেঙ্গুড়া সহ কয়েকটি ইউনিয়ন
আছে সেই ইউনিয়নের উপর দিয়ে কিন্তু পানি নিচ দিকে গড়িয়ে যাচ্ছে, এবং যে কারণে আসলে এখানে গ্রামীণ সড়ক এবং সাধারণ যে নিম্নাঞ্চলের মানুষের যে চলাচল সহ তাদের মধ্যে একটি দুর্ভোগ দেখা দিয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বানভাসী মানুষের দুর্ভোগ লাঘবের জন্য কিন্তু তারা শুকনা খাবার সহ বিভিন্ন ধরনের সামগ্রী তারা সরবরাহ করার চেষ্টা করেছেন। এবং আজকে কিন্তু আমরা সারাদিনই বিভিন্ন জায়গায় আসলে জানতে চেষ্টা করেছি আসলে যে তাদের যে দুর্ভোগের ব্যাপারটি আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বানবাসীদেরকে কিন্তু আশ্রয়ন যে কেন্দ্রগুলো খোলা হয়েছে সেখানে যাওয়ার জন্য বলা হলেও তারা কিন্তু সেখানে যাচ্ছেন না, এবং তারা শুধু ত্রাণের সহযোগিতা চাচ্ছেন, কিন্তু তাদের ঘরের ভেতরে পানি এখনো প্রবেশ না করায় তারা কিন্তু এখনো ঘরেই থাকতে চাচ্ছেন। তবে এই পানি আজকে যেহেতু বৃষ্টিপাত হয়নি, সাধারণ মানুষ বলছে যে রাতে যদি বৃষ্টি না হয় তাহলে অনেকাংশে কমে যেতে পারে। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেত্রকোনা, ময়মনসিংহ এবং শেরপুর থেকে বন্যা পরিস্থিতি এবং অতিবৃষ্টির খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।